হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো প্রথমেই যেটা কথা বলবো সেটা হচ্ছে দেবের আপকামিং সিনেমা খাদানকে কেন্দ্র করে। তো খাদান সিনেমাটা মোটামুটি শোনা যাচ্ছিল যে রিলিজ করবে হয়তো 2024-এর ডিসেম্বরের দিকে রিলিজ করতে পারে। তো সেটা আসছে না, সেটা আসছে 2025 সালে। তো আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। তো এবার নতুন আপডেট যেটা সেটা হচ্ছে এই সিনেমার জন্য মুক্তির ডেট পিছিয়ে দেওয়া হলো কেন? কারণ এই সিনেমাতে নতুন একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে যা বাংলাতে এর আগে হয়নি। তো সেই অ্যাকশন সিনটা কি? একটা তীর ধনুকের অ্যাকশন সিন থাকতে চলেছে যেটা এর আগে বাংলাতে হয়নি। তো সেই তীর ধনুকের অ্যাকশন সিনটা থাকতে চলেছে এবং তার সাথে সাথে এখানে একটা ডায়লগও কিন্তু থাকতে চলেছে। তো সেই ডায়লগটা তোমাদের জন্য রইল যে লক্ষ্য থাকলে স্থির, যথাস্থানে বিধিবে তীর। তো এরকম একটা ডায়লগ কিন্তু আমরা দেবের মুখ থেকে শুনতে চলেছি। তো যাই হোক, দেখা যাক কী আপডেট আরও আসতে থাকে না আসতে থাকে। তো পরবর্তী আপডেট হচ্ছে সৃজিতের ছবিতে নেই অনির্বাণ, রয়েছেন পরমব্রত। তো বছরের প্রথম ভাগে নতুন ছবি সত্যি বলে সত্যি কিছু নেইতে হাত দেবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই ঘোষণা হয়ে গিয়েছে আগেই। টলিপাড়ায় বিশেষজ্ঞদের মতে পরিচালকের নাম সৃজিত মুখোপাধ্যায় বলেই এমন তাবর তাবর একজোট হয়েছেন ছবিটা করার জন্য। নামী প্রযোজনা সংস্থা এই ছবিতে কাজ সম্পর্কে টলিপাড়ায় আলোচনা চলছে। সেরকম সময়ই খবর এলো এই ছবিতে ঋত্বিক আর অনির্বাণ দুজনে একসঙ্গে নাকি কাজ করছেন না। প্রযোজনা সংস্থা তরফে কিছু ঘোষণা করা না হলেও শোনা যাচ্ছে সৃজিত এই চরিত্রটির জন্য কথা বলে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। দ্বিতীয় পুরুষের পর আবারও সৃজিত আর পরমব্রত একসঙ্গে কাজ করতে চলেছেন এই ছবিতে। সত্যম ভট্টাচার্য নাকি ছবিটিতে থাকছেন না, তার পরিবর্তে দেখা যাবে অভিনেতা অদ্রিত রায়কে। লক্ষণীয়, অদ্রিতকে নিয়ে একটা বাংলা বাণিজ্যিক ছবিও তৈরি করেছে এই প্রযোজনা সংস্থা। তবে দেখা যাক এই ছবি নিয়ে আরও কী আপডেট আসতে থাকে এবং শ্যুটিং কবে থেকে শুরু হয়, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কবে হয়। তো তোমাদের সেই অনুযায়ী জানাতে থাকবো। তো পরবর্তী আপডেট হচ্ছে সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার। তো আমি গতকাল যে ভিডিও বানিয়েছিলাম তাতে বলেছিলাম যে এই সিকান্দার মুভিতে অভিনেত্রীকে থাকতে চলেছেন। তো রশ্মিকা মান্দানা অভিনেত্রী থাকতে চলেছেন এবং সিকান্দার মুভিতে ভিলেন হিসেবে দেখা যাবে খিলাড়ি অক্ষয় কুমারকে। তো এরকমই আপডেট কিন্তু উঠে আসছে এবং প্রথমে ভিলেন রোলে সুনীল শেট্টির নাম শোনা গেছিল এবং সালমান নাকি অক্ষয়কে প্রেফার করেছেন লিড মানে অ্যান্টাগনিস্ট রোলে। সালমানের পার্সোনালি অক্ষয়কে রিকোয়েস্ট করেছেন যদি অক্ষয় অ্যাকসেপ্ট করেন তবে রোবট 2 এর পর আবারও অক্ষয়কে নেগেটিভ ক্যারেক্টারে দেখা যাবে। তো দেখা যাক, এইটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকবো এবং অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কবে আসে তো তোমাদের জানাতে থাকবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।